আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আয়াত মোমস ভ্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু আমি রান্না করতেছি ভিন্ডি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে, আর লাল লাল যেটা দেখতেছেন সেটা কিন্তু কাঁচামরিচ। আজকে আমি আমার মন মতো খাবো, কারণ আয়াতের বাবা আজকে খাবেন। আয়াতের বাবার রেসিপি ওর আজকে অন্যটা, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার একটু খেতে চেয়েছিল ভিন্ডি দিয়ে চিংড়ি মাছ, সেই জন্য আমি নিজের জন্য পাকিয়ে নিলাম। আর এই পাশে আমি পেঁয়াজও কেটে রেখেছি, কাঁচামরিচ কেটে রেখেছি, কারণ আর তো কিছু রান্না আছে। এই পাশে কিন্তু ডালও বসিয়ে দিলাম। ডালটাকে এখন আমি বাগার দিয়ে নিব। আমি খাবো ভিন্ডি তরকারি দিয়ে আর ডাল দিয়ে। আয়াতের বাবার জন্য আমার স্পেশাল কিছু রান্না করব। এই যে স্পেশাল বলতে চলে আসছি, মুরগির মাংস রান্না করতেছি এখানে। মুরগির মাংসটা কিন্তু আমি ভালো করে ভুনা ভুনা করে নিব। আয়াতের বাবাকে মুরগির মাংস দিয়ে আর গরুর মাংস দিয়ে পোলাও রান্না করে দিব, সেটাই খাবে। এই পাশে চুলায় কিন্তু আমি আবার যে সাদা পোলাও যেটা সেটা বসিয়ে দিয়েছি। এখন চারদিকে একটু নাড়া দিয়ে আর থুপে রেখে ভালো করে একটু ঢেকে দিব ঢাকনা দিয়ে, যাতে চালটা ফুটে যায়। আর শোনা অনেক দুষ্টামি করতেছে আজকে। এই যে দেখেন আমার মুরগির মাংস, বললাম না মুরগির মাংস রান্না করছি, একদম পুরো ভুনা ভুনা করে নিব। আর একটু নেড়ে চেড়েও দিলাম। এই পাশে কিন্তু গরুর মাংসটা তো জানেন একটু গরম ছাড়া খাওয়া যায় না। রান্না যতই হোক খাওয়ার সময় কিন্তু আবার গরম করে নিতে হবে। তাই আয়াতে বাবাকে আবার গরম করে দিচ্ছি, যেহেতু আয়াতে বাবা খাবে। এই যে আয়াতে বাবা কিন্তু গরম পোলাও গরম তরকারি নিয়ে বসে গেছে খাওয়ানোর জন্য। আর পাশে তো আমি আছি, আর সালাদও ছিল, কোকও ছিল, সেগুলো নাই দেখাই। আর আয়াসোনা তো দুষ্টামি করতেই আছে। আজকে শর্টকাট ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। এইভাবেই আমার পাশে থাকবেন, আমি আপনাদের সাথে থাকবো। ধন্যবাদ।